হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আর আমার মুখ দেখে বুঝতেই পারছো আমিও খুব ভালো আছি, খুব আনন্দে আছি। তো দেখো বন্ধুরা, রাত্রিবেলায় 12টা বাজে। আজকে হলো জানুয়ারির 11 তারিখ। তো আজকে হলো আমার বার্থডে, তোমরা দেখে বুঝতেই পারছো। তো রাত্রে যখন 12টা বাজে তখন তো আমাদের দাদাভাই আমাকে সারপ্রাইজ দিয়েছে। তো আমি প্রত্যেক বছরই রাত্রিবেলায় আমাকে বিয়ের পর থেকেই গোলাপ আর ক্যাডবেরি দেয়। তো এবছর যে কেক নিয়ে আসবে তার সাথেও আর একটা গিফট, এটা আমি বুঝতে পারিনি। তারপরে তোমাদের দাদাভাইকে বললাম ঠিক আছে, এত সুন্দর যখন গিফট দিলে তাহলে আমি একটু ড্রেসটা চেঞ্জ করে আসি। আসলে শুয়ে পড়েছিলাম, তারপরে আবার ড্রেসটা চেঞ্জ করে একটা নর্মাল চুড়িদার পরে আমি চলে এসেছি। আমি যে এখন তো অনেক রাত হয়ে গেছে, বেশি করা যাবে না। তো সেই কারণে তোমাদের দাদাভাইকে বললাম ঠিক আছে আবার দাও। গোলাপ নিয়ে এসেছিলো, ক্যাডবেরি নিয়ে এসেছিলো, আর আংটি নিয়ে এসেছিলো। পলার যে আংটিগুলো, আমি তো আংটিটা ভাবতেই পারিনি। ওটা মানে মানে ওরকম কিছু আমাকে বলেও নি। তো ওই নিয়ে এসেছিলো আসার সময়। তো দুটো আংটি নিয়ে এসেছে, কারণ কোনটা আমার হাতে হয় কি না হয় সেই কারণে দুটো নিয়ে এসছে। যেটা আমার হাতে ঠিকঠাক হয়, যেটা ভালো লাগে সেটা আমি নেব সেই কারণে। তো তোমরা কমেন্ট করে জানিও কোন আংটিটা বেশি ভালো লাগছে। তো লালটা আমার হাতে একটু ঢিলা আছে, ওই কারণে যেটা আমার হাতে হবে সেটাই আমি নেব। তো যাই হোক, তারপরে তোমাদের দাদাভাই কেক নিয়ে এসেছিলো। কেক কখন নিয়ে এসেছে কি না নিয়ে এসেছে পুরো সারপ্রাইজ হয়ে গেছি আমি। আমি নিজেও জানি না কখন কি করেছে, এত জিনিস কখন কি করেছে সেটা জানি না। তো তারপরে এই যে দেখো, কেকটাও কিন্তু ভীষণ সুন্দর দেখতে ছিল আর সুন্দর খেতেও হয়েছিল। তো যাই হোক, তারপরে আমি কেকটা কেটে নিয়েছিলাম। তো এটা আর কি খুলিনি, লালটারটা খুলিনি, আর একটারটা খুলে দিয়েছিলাম। তারপরে তোমার দাদাভাই হ্যাপি বার্থডে টু ইউ বলছে। তো ভয়েস ওভার দিচ্ছি, কারণ সেই সময় পাশে আওয়াজ হচ্ছিল, সেই কারণে ভয়েস ওভার দিচ্ছি। আর সামনাসামনি না কথা বলতে গেলে কীরকম একটা লজ্জা লাগে, সেই কারণে ভয়েস ওভারটা দিচ্ছি। তো তোমাদের দাদাভাই প্রথমে আমাকে কেকটা খাইয়ে দিয়েছিল, আমি কেকটা কেটেছিলাম। তারপরে এখন তো সব কেক আর কি রাত্রেবেলায় কাউকে দেওয়া সম্ভব নয়, সেই কারণে তোমার দাদাভাই আর আমি আর কি খেয়েছিলাম কেক কেটে। তারপরে সকালবেলায় আমি ফ্রিজে রেখে দিয়ে এসেছি কেক ক্যাডবেরি দুটোই। সবটা এখন খাইনি, কিছুটা খেয়েছি। তারপরে সকালবেলায় সবাই ঘুম থেকে ওঠার পরে হাত মুখ ধোয়ার পরে আমি সবাইকে কেকটা পিস পিস করে কেটে দিয়ে দেবো। সেটাও তোমরা দেখতে পারবে নেক্সট পার্টে, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব। আর বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে আমরা কোথায় যাচ্ছি কি না যাচ্ছি। তোমাদের দাদাভাই আমাকে ঘুরতে নিয়ে যাবে, কোথায় যাচ্ছি কী বৃত্তান্ত তোমরা যদি দেখতে চাও তাহলে তার পরের ভিডিওটা অবশ্যই কিন্তু তোমাদেরকে দেখতে হবে। তো যাই হোক, তারপরে আমরা একটু কেক কাটাকাটি করে নিলাম, আর আমি ভীষণ সারপ্রাইজ হয়ে গেছি। আসলে ছোটোবেলাতে কোনো দিন আমার বার্থডে সেলিব্রেট করা হয়নি। বিয়ের পর থেকেই তোমাদের দাদাভাই আমার বার্থডে আর কি করেছে। প্রথম উইশ করেছিল ও আমার জন্মদিনে। তো চলো, ভীষণ খুশি। নেক্সট পার্টে দেখা